প্রথমেই বলা ভালো, সে অনন্ত অসীমের কথা তুলে ধরার মতো যোগ্যতা, দক্ষতা, বাকপটুতা কোনটি বাস্তবে নেই। একমাত্র তিনি যদি কণ্ঠে অধিষ্ঠিত হন, তাহলেই কিছু বলা সম্ভব, নচেত নয়। দয়াল ঠাকুর যেন আমাকে নিয়ে এই মুহূর্তে ভুলিয়ে নেন, এই আমার বিনম্র প্রার্থনা। জয় গুরু। যে প্রশ্নটি বারে বারে আমাদের মধ্যে, সকলের মধ্যে ঘুরপাক খায়, তা হলো দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুকেন্দ্রিক জীবনযাপন, যজন যাজন ইষ্টভীতির প্রয়োজনীয়তা, গুরুর শিক্ষায় শিক্ষিত হওয়া, গুরুর জ্ঞানে জ্ঞানবান হয়ে ওঠা, গুরুর ধনে ধনবান হয়ে ওঠা। এর কি কোনো প্রাসঙ্গিকতা রয়েছে? যুক্তি রয়েছে? খুবই কি প্রয়োজন? আসলে সতের সান্নিধ্যে না এলে সৎ বিষয়টা মানুষ জানতে পারে না। সুকেন্দ্রিক মানুষের সান্নিধ্যে না এলে সুকেন্দ্রিকতার উপযোগিতা বুঝতে পারে না। ডিসিপ্লিনড একজন মানুষের সামনে না এলে জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনুভব করে না। সত্যম শিবম সুন্দরের উপাসকের কাছে না এলে জীবনে এই তিনটি পালনের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে না। যারা কখনো ফুটবল খেলা দেখেনি, ফুটবল খেলার আনন্দ, উত্তেজনা, উপভোগ বোঝে না। যারা কখনো জলে সাঁতার কাটেনি, সাঁতারের আনন্দ বোঝে না। যারা কখনো হাঁটেনি, অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে খোলা আকাশের নিচে নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাসের মধ্যে অবগাহন করতে করতে হাঁটার কি আনন্দ তারা জানেনি। এই জানিয়ে দেওয়াটাই কাজ হচ্ছে এই শত শত হাজার হাজার সৎসঙ্গীর। সকল বিরূপ সমালোচনা, বিরূপ মনোভাব, এমনকি বিকৃত মনস্ক মানুষকে ইষ্টপথে আনার কাজে নেমে পড়েছেন সৎসঙ্গীরা। প্রয়োজন শুধু বোঝানো। রাজনৈতিক নেতারা দেখবেন ভোটের 1.5 থেকে 2 বছর আগেই শুরু করে দেয়। 2026 সালের মে মাসে যে ভোট হবে তার 2 বছর আগের থেকে শুরু করে দেয় মানুষকে সেই দলের অনুসারী হওয়ার প্রচেষ্টা, অনুগামী হওয়ার প্রচেষ্টা, ভোট বাক্সে ভোটগুলি যেন প্রবেশ করে তার প্রচেষ্টা নিরন্তর, নিরবচ্ছিন্ন। সবটাই করতে হয় কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে, যাজনের মধ্য দিয়ে। ওটা এক ধরনের যাজন, রাজনৈতিক যাজন। আমাদের লক্ষ্য পরম মঙ্গল। আমাদের লক্ষ্য নেতামন্ত্রী হওয়া নয়, কিন্তু মানুষকে নেতামন্ত্রী করে দেওয়া সাধন ভজনের জগতে, সৎসঙ্গে, ইষ্ট পথে, মঙ্গলের পথে। এখানে আর্থিক লাভটা বড় কথা নয়, ধন সম্পদ বৈভবটা, নাম যশ খ্যাতিটাও বড় কথা নয়। বড় কথা হলো ক্ষুদ্র এই মনুষ্য জীবনকে কোন পথে হাঁটলে, কাকে ধরলে, কিভাবে চললে জীবনটা জীবনীয় হয়ে উঠতে পারে, এই মনুষ্য জীবন উপভোগ্য হয়ে উঠতে পারে, এই মনুষ্য জীবনে একটা দাগ রেখে যেতে পারে। দাগ রাখা মানে আমি কতখানি ইষ্টের কাজ করলাম, আমি কতখানি ঈশ্বরকে ডাকলাম আকুলি ব্যাকুলি হয়ে, আমি কতখানি নাম ধ্যান করলাম,
আমি ডিপি ওয়ার্কসের কাজে কতটা সময় দিলাম, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কতটুকু করতে পারলাম, গুরুকে কতখানি খুশি করতে পারলাম, গুরুর নির্দেশ কতখানি মানতে পারলাম, তার ইচ্ছা অনুযায়ী চলতে পারলাম কতখানি, কতখানি বৃত্তি প্রবৃত্তিকে গৌণ করে তাকে মুখ্য করে তুললাম আমার জীবনে, আমাদের জীবনে। এটাই সাধনা, এটাই মন্ত্রিত্ব লাভ, এটাই হলো পার্লামেন্ট দখল। প্রসঙ্গটা টানলাম এই কারণে, দুদিন আগে আলোচনা করছিলাম 26শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে প্রজাতন্ত্র দিবস। খুঁজে পেলাম আমার দয়াল ঠাকুরের নজর, বলা যেতে পারে অবজারভেশন, সমস্ত জায়গাতে রয়েছে। একটা অসাধারণ কথা এই আলোচনা করতে গিয়ে পেলাম, যে মানুষ নিজেকে শাসন করতে পারে না তিনি কিভাবে দেশ শাসন করবেন। যে মানুষ নিজেকে শাসন করতে পারে না তিনি কিভাবে দেশ শাসন করবেন। আর এই নিজেকে শাসন করতে হলে, নিজেকে নিয়ন্ত্রিত করতে হলে, সুকেন্দ্রিক করতে হলে, সৎ পথে রাখতে হলে জীবনে একজন লিভিং আইডিয়ালকে ধরা দরকার, মান্যতা দরকার। আর তাই দীক্ষা প্রয়োজন, এবং দীক্ষা পরবর্তী জীবনচলনাকে গ্রহণ করা প্রয়োজন, যেখানে যজন যাজন ইষ্টভীতি মুখ্য হয়ে উঠবে। ভক্তি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ভক্তি মানে শুধুমাত্র আকুলি বেকুলি নয়, চোখের জল ফেলা নয়। ভক্তি মানে সতের সাথে নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে লেগে থাকা, কথায় সততা, কাজে সততা, চিন্তনে সততা, দৃষ্টিতে শুদ্ধতা, সকল কর্মে আমার ধর্ম যেন প্রতিষ্ঠিত হয়, তার নাম ভক্তি। তারপরে চলে আসে নিষ্ঠা, অর্থাৎ নিঃশেষে লেগে থাকা। আমরা জানি না কে কতখানি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে পারছি, অজানা আমাদের কাছে। নিজের মূল্যায়ন নিজে করতে পারি না সবসময়, কিন্তু তিনি পথ বলে দিলেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মৎস্য করো জ্ঞানে গুণে হবে বলি। দীক্ষা নিয়ে বসে থাকার বিষয় নয়, ইষ্টভীতি করতে হবে। আমার দয়াল ঠাকুরকে জানতে হবে, জানতে হলে সাধুসঙ্গ করতে হবে। অসংখ্য অমীয় গ্রন্থাদি রয়েছে, সেগুলো পাঠ করতে হবে। সহজ সরল ভাবে যে বাণীগুলো পায় সে বাণীগুলো আলোচনা করতে হবে, চরিত্রায়িত করতে হবে, মজ্জাগত করতে হবে, আচরণশীল হয়ে উঠতে হবে। এটি সম্ভব তখনই যখন আমরা নাম করতে পারবো, ধ্যান করতে পারবো। অনুরাগের সঙ্গে গুরুর নাম জপ, নাম ধ্যান করলে মন কেন্দ্রায়িত হয়। আমরা যে পেশার সাথে যুক্ত তা হলো শিক্ষকতা। এখানেও দেখেছি আদর্শ শিক্ষক কিভাবে হবেন একজন, আরেকজন ছাত্র আদর্শ ছাত্রই বা হবে কিভাবে। ছাত্র শিক্ষকের এই যে টিচিং লার্নিং প্রসেস, শিক্ষাদান শিক্ষা গ্রহণ, পাঠদান পাঠ গ্রহণ, এই পাঠ এই যে দেওয়া নেওয়া, এটি কিভাবে সঠিক হবে, প্রকৃত হবে, খাঁটি হবে, এবং তার মধ্য দিয়ে ছাত্র শিক্ষকের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। এই গুরু শিষ্য পরম্পরা কিভাবে বজায় থাকবে, এর জন্য শিক্ষককে লিভিং আইডিয়ালকে ধরে চলতে হবে। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ।
ঠাকুর ধরে অনুভব হয়েছে শিক্ষাদান একটি কঠিন কাজ। অনেক কিছু বিষয় মাথায় রাখলে তবে সঠিক শিক্ষাদান পঠন পাঠন সম্ভব। নচেত বিকৃত পরিবেশনা, অবৈজ্ঞানিক টিচিং লার্নিং প্রসেস, কিছু জারিজুরি জ্ঞানের আওড়ানো, রেজাল্ট বিগ জিরো। ছাত্রকে হতে হবে শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নত হওয়া, গুরুর প্রতি ভরসা রাখা, মান্যতা দেওয়া। তার কিছু দেওয়ার ক্ষমতা আছে, এটা সবার আগে স্বীকার করতে হবে। নচেত সে মান্যতা আসে না, আনুগত্যতা আসে না, অনুগামীও হয়ে উঠতে পারে না। ঠাকুর বলে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। একজন শিক্ষক যখন ইষ্টের গুণাবলীতে গুণান্বিত হয়ে ওঠেন, তখন সেই ফিল্ট্রেশন থিওরির মতো তা ছাত্র ছাত্রীর মধ্যে চুইয়ে পড়ে। যারা বিএড করেছেন জানেন ওই ফিল্ট্রেশন থিওরি বলে একটা কথা আছে, চুইয়ে পড়া নীতি। শিক্ষককে আগে পরিপূর্ণ হয়ে উঠতে হবে, ইষ্টের গুণাবলীতে গুণান্বিত হয়ে উঠতে হবে, চরিত্রায়িত হয়ে উঠতে হবে। তাই সবার আগে শিক্ষকের, শিক্ষিকাদের ইষ্টকেন্দ্রিক জীবনযাপন খুব জরুরি। একমাত্র তখনই ওই ফিল্ট্রেশন থিওরির মতো তার মাধ্যমে ছাত্র ছাত্রীরা সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই আদর্শ জীবন চলনা পেতে থাকবে। ভাববে তারা, বুঝবে তারা, শুনবে তারা, অনুসরণ করবে তারা। এমনও হতে পারে একজন শিক্ষক একটি ছাত্রের জীবনে আদর্শ হয়ে উঠতে পারে, যেমনটি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে। মাস্টারমশাই বেণীমাধব বাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনকে খুব মানতেন, আপন মাতা আর শিক্ষক মহাশয় বেণীমাধব বাবু। আমার তো মনে হয়েছে আদর্শ শিক্ষক বলতে ওরকম শিক্ষককে বোঝায় বেণীমাধব বাবু, আদর্শ মাতা বলতে ওরকম মাতাকে বোঝায় প্রভাবতী দেবী। আর ঠিক তখনই পরিবার বলেন, সন্তান পালন বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠদান বলেন, এই সব কিছু সঠিক দিশা পায়। ঠাকুর যখন বলছেন স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি। এই যে স্বামীর প্রতি টান, এটি আরেকটি জায়গা। আমরা অধিকাংশই জানি আমাদের এই হিন্দু পরিবারে প্রতি বাড়িতে একজন কর্তা থাকে। সাধারণত ছোট্ট করে ধরলে তিনিই স্বামী, একজন গৃহকর্ত্রী থাকেন, সুগৃহিণী, তারপর সন্তান সন্ততি ইত্যাদি। এই কর্তা অর্থাৎ যে স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। এই স্বামীকে স্বামী হয়ে উঠতে হবে, নেশাখোর হলে চলবে না, জুয়াবাজ হলেও চলবে না, আড্ডাবাজ হলেও চলবে না, তাসের নেশায় মত্ত থাকে তা হলেও চলবে না। স্বামী হবে ইষ্টকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত, স্বামীর জীবনে থাকবে জীবন্ত আদর্শ। ঠিক তখনই যে সুগৃহিণী, যে অর্ধাঙ্গিনী, যে সহধর্মিনীর কথা বলছি, যার উপর সন্তান সন্ততি নির্ভরশীল, তিনি তখন ওই স্বামীর প্রতি টান যেমনি টানটা গজাবে। তাদের সন্তান সন্ততি
আউ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য, সুন্দর মানসিকতা, সবকিছুই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক, পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি, এর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এক একটি পরিবার এক একটি শিক্ষায়তন, আবার এক একটি শিক্ষালয় এক একটি পরিবার। পুরো ব্যাপারটাই বোঝার, করার, চলার, হয়ে ওঠার। আমরা ঈশ্বর কেন্দ্রিক যদি না হই, ঈশ্বরকে যদি ভালোবাসতে না পারি, কোনো একটা জায়গায় যদি মাথাটা নত করতে না পারি, জীবনটা যে এলোমেলো হয়ে যাবে তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় একমাত্র সৎসঙ্গীরা এত করে ভাবেন, যখন দেখেন চোখের সামনে একটি মানুষের বিকৃত জীবন চলনা, সেই মানুষটিকে কেন্দ্র করে তার স্ত্রী, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, বয়োজ্যেষ্ঠ পিতামাতা কিভাবে অশান্তির আস্থা করে নিমজ্জিত, আর কি করলে তাকে বাঁচানো যাবে সেই তুকটা কিন্তু একমাত্র সৎসঙ্গীরা জানে। আমি একজনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আমার স্কুলের নাইট গার্ড, একদা আমার ছাত্র, এখনো ছাত্র। তার উপর নির্ভরশীল একজন মা, পিতা দেহ রেখেছেন। মা একটু মস্তিষ্কের বিকৃতি রয়েছে, তার চিকিৎসা প্রয়োজন হয়, নিয়মিত অনেকগুলো ওষুধ তাকে খেতে হয়। একবারই সরল প্রাণা একটি মেয়েকে বিয়ে করেছে, নিতান্তই কম বয়স, গরিব ঘরের মেয়ে, সন্তান সন্ততিও হয়েছে। ছেলেটির বাবা ছিল মদ্যপানে আসক্ত, আর সেই অতিরিক্ত মদ্যপানে চলে গিয়েছে, 50-52তে চলে গিয়েছে। এর মতিগতি দেখে আমার মনে হয়েছে, যেহেতু আমাদেরকেও তখন চাটা করে খাওয়াতো, চা চপ ঘুগনি, ওর দুরবস্থার কথা ভেবে আমরা এলাও করেছিলাম বিদ্যালয়ের ভেতরে যে ছেলেটি এসব করে 2 পয়সা পেয়ে সংসার বাঁচিয়ে চলবে। পরবর্তীকালে আমার মনে হয়েছে যে একে যদি বাঁচাতে হয়, একে ঠাকুর ধরাতে হবে, কেননা ক্রমশ ওর বাবার দিকেই চলে যাচ্ছে, অর্থাৎ নেশা দিনে দিনে বাড়ছে, উল্টোপাল্টা আচরণও করছে। আমি ওকে নানাভাবে বুঝিয়ে ঠাকুর ধরালাম। দীক্ষা নিল ও স্ত্রী, মায়ের খুব একটা ভারসাম্য ঠিক নেই, মা নেয়নি, না মাও নিল, বলে গেছি মাও নিয়েছিল। যাই হোক, ওরা ইষ্টভীতি শুরু করলো। আমায় বললো যে আপনি নিয়ে নেবেন, জমা দিয়ে দেবেন, আমার সময় হবে না, আমি চায়ের দোকান চপের দোকান এইসব করি আপনাদের। ঠিক আছে বলে কই আমি ওকে ইষ্টভীতিটা করাই, ইষ্টভীতি জমা দিই। মাঝে মধ্যে এখানে আমি শিক্ষক নই, যেন গুরু ভাই, এটা ওটা ওকে দিয়ে একটু যোগান দেওয়ার চেষ্টা করি, উৎসাহিত করার চেষ্টা করি। অদ্ভুত ব্যাপার দেখেন, ওরা যখন ইষ্টভীতি করছিল, ও দুভাবে ওই চায়ের দোকানটা চালিয়ে থাকে, স্কুলের ভেতরে স্কুল চলাকালীন, আর স্কুল ছুটি হলে স্কুলের সামনে গেটের পাশে ওই চায়ের দোকানটিও চালায়। দীক্ষার পরেই ওই যে ইষ্টভীতি করছিল, ইষ্টভীতি জমা পড়ছিল, অদ্ভুত ভাবে ওর চা চপ ঘুগনির বিক্রি বাটা বেড়ে যায়। দলে দলে লোক ওর দোকানে এসে বসতে শুরু করে আর ভূয়সী প্রশংসা করতে শুরু করে। শম্ভুর চায়ের কোনো তুলনা হয় না, ও যা চা বানাচ্ছে না, ভেবে দেখুন। এভাবে কাউকে বলতে শুনিনি, ও অনেকদিন চায়ের দোকান করছে, কিন্তু ঠাকুর ধরে দীক্ষা নিয়ে ইষ্টভীতি পরায়ণ হয়ে যখন চলতে শুরু করলো, ওর বিক্রি বাটা শতগুণে বেড়ে গেল। আমি ওকে খুব উৎসাহিত করলাম, দেখ ঠাকুরের দয়ায় তোর কিন্তু সেল বেড়েছে বাবু।
হ্যাঁ স্যার, এখন আমি দৈনন্দিন খরচা বাদ দিয়েও একটা টাকা আমি প্রতিদিন ব্যাংকে জমা দিই। তো খুব ভালো কথা, তুই বাবা চালিয়ে যা, তুই ব্যবসা কর, ইষ্টভীতি কর, ঠাকুরকে মাথায় নিয়ে চল, আশা করি তুই বেঁচে যাবি। কুকুরের লেজ দেখেছেন? মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা কম বেশি রয়েছে, সকলের মধ্যে। কিছুদিন পর আমাকে ও না বলতে শুরু করলো, স্যার এই মাসটা আপনি দিয়ে দেবেন, আমার কাছে নেই স্যার। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। তেমনও করেছি কয়েক মাস। তারপর একদিন বললো, স্যার আর পারছি না। কাউকে জোর করে করানো যায় না। বোঝাতাম, ঠাকুর ধরে তোর কি হয়েছিল দেখ, কিভাবে দাঁড়িয়েছিলি, তোর নেশা পর্যন্ত কমে গিয়েছিল, সংসারটা একটা সুখের মুখ দেখেছিল, ও কিছু ফার্নিচার করলো, এটা ওটা কি কেনাকাটা করলো, অ্যাসেট হলো দু একটা, অনেক কিছু হলো। কিন্তু ওই যে করতে আর পারলো না, আমাকে একদিন না বলে দিল। আমি, তুই তোর বাঁচার পথটা শেষ করে দিলি, খতম করে দিলি। এখন অবস্থা জানেন? বলা ভালো, ইষ্টকে বাদ দিয়ে চললে জীবন, সে আছে না যে রাবণের মতো ধ্বংস হয়ে যাবে। এই ছেলেটি টিবি রোগ হলো, যক্ষা রোগ যাকে বলে, রাজ রোগ। চায়ের দোকান বন্ধ হলো, তার হাতে চা খাবে কেন লোক? সংক্রামক ব্যাধি। বাড়ির স্ত্রী চলে গেল, সে তার বাপের বাড়ি চলে গেল, কান্নাকাটি, ছোটাছুটি, বহু কিছু। অনেক বলেছি দাদা, পারিনি তাকে ফিরিয়ে আনতে। নেশাখোর মানুষ নেশা শতগুণে বর্ধিত হয়েছে ইষ্টকে ছেড়ে দেওয়ার জন্য। এই প্রসঙ্গটা তুললাম এই কারণে, শুরু করেছিলাম দীক্ষার প্রয়োজনীয়তা, গুরুকেন্দ্রিক জীবনযাপনের প্রয়োজনীয়তা, পরিবার, শিক্ষালয়, এগুলো নিয়ে তো আমাদের জীবন। দেখুন, আমরা যে যেখানেই থাকি না কেন, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছি, কারণ একটাই, আমাদের সন্তান সন্ততি সেখানে যাবে, বিদ্যা অর্জন করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডিএম, কেউ এসডিও, কেউ স্কুল শিক্ষক, কেউ অধ্যাপক, কেউ ব্যবসায়ী, কেউ বা রাজনীতি করবে। যে যাই করুক, ন্যূনতম শিক্ষা সবার লাগে। আমরা যখন বলি কি অবস্থা দেশের, স্কুলগুলোর কি অবস্থা, কলেজগুলোর কি অবস্থা, অনুরূপ কথা বলি পরিবারগুলোর কি অবস্থা। অধিকাংশ পরিবারটা কি দেখবেন, দু চারজন নেশাখোর লোক আছে। হয় ছেলে খুব নেশা করে, নয় বাবা নেশা করে, নয় কাকু নেশা করে। একজন হলেই যথেষ্ট পরিবারটিকে অশান্তিতে ভরিয়ে তোলার জন্য, একজনই যথেষ্ট। কেউ বা জুয়ারি, কেউ বা ড্রাগ এডিক্টেড, কেউ বা নারীতে আসক্ত। এর যে কোনো একটা পেয়ে বসলেই একটা পরিবার তলিয়ে যেতে বাধ্য। এগুলো দেখছি বলেই, আমরা দেখছি না, আমার দয়াল ঠাকুর দেখছেন, তাই তিনি এত করে ডিপি ওয়ার্কসের কথা বলছেন, মানুষকে দীক্ষা নেওয়ার কথা বলছেন, আমাদের মধ্য দিয়ে ইষ্টমুখী চলনে চলতে বলছেন। অনুভব করি, আমি ব্যক্তিগতভাবে বলছি, যতক্ষণ যেভাবে ইষ্টময় হয়ে থাকতে পারি, তার সাথে যোগযুক্ত থাকতে পারি, এই পৃথিবীতে অসৎ যা কিছু ঘটছে খুব একটা নাড়া দেয় না, খুব একটা বিচলিত করে না, বিভ্রান্ত করে না। মনে হয় আমার উপর গুরু আছেন, দয়াল আছেন, বিশ্বের কুল মালিক আছেন, আমার ভয় নেই, শঙ্কা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, শঙ্কা আছে, ভেবে দেখলে শঙ্কা আছে। বলছি, তোমার পাশের বাড়িগুলোতে যদি দাও দাও করে আগুন জ্বলে, তোমার বাড়ি কি অক্ষত থাকবে? থাকবে না। সমাজবদ্ধ জীব আমরা, তাই সমাজকে সুস্থ রাখা, সমাজকে শান্তি স্বস্তি বজায় রাখা, সমাজের এই দায়িত্ব আমাদের এসে পড়ে আমাদের ভালো থাকার জন্য। তাই সকলের কাছে বিনম্র অনুরোধ,
আমরা যে যতটুকু পারি ডিপি ওয়ার্কস করি, যাজন করি, নিকটবর্তী মন্দিরে যে ইষ্টকর্ম চলছে তাতে কিছু যোগান দিই। কালকে একটি ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম, বলছে আমরা ভয় করি, কত না ভয় করি ইষ্টের জন্য করতে আর ইষ্টের জন্য দিতে। উজাড় করে দেন, ভয়ের কিচ্ছু নেই, তিনি জীবন্ত হয়ে আছেন। কাল ছিল ঠাকুরের প্রয়াণ, মহাপ্রয়াণ তিথি, অনেক প্রসঙ্গ শুনলাম। বিষয়টা হলো নরদেহে রক্ত মাংসের শরীরে তিনি নেই, কিন্তু তিনি জীবন্ত হয়ে আছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। প্রতি মুহূর্তে আমরা টের পাই তিনি আছেন, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি ধরে রেখেছেন, মঙ্গলের কোলে করে রেখেছেন। ভয় আমাদের নেই। ন্যূনতম যেন কাজ করতে পারি, প্রিয় পরমকে খুশি করতে পারি, আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কোনো আশঙ্কা, কোনো অশান্তি, কোনো অনিশ্চয়তা মনের মধ্যে কাজ করবে না। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।